আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে মাঝে মাঝে হঠাৎ করে হাইপ তোলা হয়। এই যে আলটিমেটাম দেওয়া হচ্ছে 11 নভেম্বর আগে অন্তর্বর্তী সরকারকে, 11 নভেম্বরে আসলে কি হবে? আজকে দুপুরের পর থেকে এই আলোচনাটা ছড়িয়ে পড়েছে, মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যটি নিয়ে এসেছে জামাতের পক্ষ থেকে। আমাদের দেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে মাঝে মাঝে হঠাৎ করে হাইপ তোলা হয়। আপনার মনে থাকার কথা, আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের কথা মনে আছে। আমি প্রায় আজকেও যে কথাটি বলা হয়েছে সেই ধরনের একটা, তারা সম্ভবত শক্তি প্রয়োগ করার এক ধরনের মেসেজের মধ্যে আছে। বিশেষ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার যে ভাষাগুলো তিনি ব্যবহার করেছেন, এই ভাষাগুলো সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু খুব একটা দেখছি না। তো এর ভেতর থেকে একটা উত্তেজনা তৈরি হয়েছে, শঙ্কাও তৈরি হয়েছে। কারণ দেশের অনেকগুলো সমস্যা, অনেক ধরনের সংকট আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমাদের ডোমেস্টিক কতগুলো ইস্যু আছে, আবার আমাদের রিজিওনাল কতগুলো ইস্যু আছে। আমাদের প্রতিবেশীদের এক ধরনের তৎপরতা আছে। আবার আজকে আপনি দেখেছেন যে পাকিস্তানের সঙ্গে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিকে যাচ্ছি, এক বছরের মধ্যে দেখা গেল বাংলাদেশে একটা বড় আন্তর্জাতিক মাদকের একটা স্পট হয়ে উঠছে। 25 টন সম্ভবত পপির বীজ, যেটি আসলে মাদকের কাজে ব্যবহার করা হয়, সেটি বাংলাদেশে ঢুকে পড়েছে এবং এসেছে পাকিস্তান থেকে। আবার আজকেও দেখেছেন যে পাকিস্তানে যুদ্ধ করতে গিয়ে 2 জন যুবক সেখানে মৃত্যুবরণ করেছে। তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা বলেন, আমাদের ইকোনমি বলেন, একটা সংকটের মধ্যে আছে। সেখান থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টা হচ্ছে বাংলাদেশের, এটি হচ্ছে স্বীকৃত যে এখানে একটা নির্বাচন হতে হবে। আমাদের দেশে অনেক নির্বাচন হয়েছে, আমরা সবাই এগুলো জানি। আমাদের এর আগের যে নির্বাচনগুলো ছিল, সেই নির্বাচনের এজেন্ডাটা ছিল ডেভেলপমেন্ট, উন্নয়ন। আমাকে ভোট দিলে আমি এটা করব, প্রতিশ্রুতি যেগুলো ছিল। এবারের নির্বাচনের ইস্যুটা একটু ভিন্ন। আমরা নির্বাচনকে ঘিরে আমরা একদিকে নির্বাচন চাই, একদিকে আমাদের রাজনীতিতে যে অন্ধকার আবর্জনা এগুলো দূর করতে চাই, সংস্কার চাই। আর একটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারও আমরা চাই। এখন সংস্কার ইস্যুতে অনেকে বলেন যে এখানে কেউ সংস্কার করতে চাইছে না। আসলে কি তাই? রাজনৈতিক দলগুলো প্রায় 273 দিন যে বৈঠকটা করেছে, এই বৈঠকের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গায় যে রাজনৈতিক দলগুলোর দৃঢ়তা ছিল সেখান থেকে সরে এসেছে। আমাদের এখানে একটা রাজনৈতিক দল অবস্থান ভেদে ভিন্নতা, কৌশলের ভিন্নতা আছে। আচ্ছা, একটা রাজনৈতিক দল যদি ঘোষণা করে যে আমরা বিজয়ী হলে সারা দেশে গরিব মানুষকে একেবারে বিনা পয়সায় ঢাকা শহর সহ আমি একটা করে ফ্ল্যাট দিব, তাদের থাকার ব্যবস্থা করব, চাকরি দেব, ইত্যাদি ইত্যাদি। তো এর ভেতর থেকে ইস্যুটা জনপ্রিয় হবে। কিন্তু যে রাজনৈতিক দলটি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল, সেই দলটি এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে তাকে অনেকগুলো বিবেচনায় রাখতে হবে। কারণ সক্ষমতা কতটুকু এটি তাকে বিবেচনা করতে হবে।